আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমরা ভালো আছি। রবিনা কখনের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসা হয়েছে। অল্প বাড়িতে বানিয়ে নেবে, অল্প খরচায় এবং চাপ পিঠা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আবার চ্যানেলে নতুন, অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, বেল আইকন থাকবেন। তো হ্যাঁ, আমি এখানে মেশিনটা থাকলে ভালো হতো। তো হাতে যেভাবে মতো করেছি, অত সুন্দর ডিজাইনটা হয়নি। তো বন্ধুরা, নারকেল ছাড়াই আমি বানাবো এখানে মোট চাপড়িটা। ঢেলেছে এক পায়লা ময়দা, একটা ঘি, চিনি আর এরকম সুজি নিয়েছি। তো আমি নারকেলের জায়গায় সুজি নিয়েছি। তো একদম বাড়িতে বানিয়ে অল্প খরচেতে কড়াইতে দিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি অল্প সুজি। তো সুজিটাকে ভালো করে ভেজে নেবো। সুজির কাঁচা গ্যাসটা কেটে যাবে, ঘিয়ে খুশবুটা ছাড়বে। বন্ধুরা, পিঠা তো সবাই খেতে পছন্দ করে, তো এইভাবে অবশ্যই পিঠা বানিয়ে দেবে। অল্প চিনি দিয়ে দিচ্ছি, এখানে ক্যারামেল তৈরি করে নেবো। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আগে দুবারই এইভাবে ক্যারামেল তৈরি করবো। ক্যারামেলটা তৈরি করা আমার হয়ে গেছে। এই পর্যন্ত অল্প পানি দিয়ে দেবো। ভয় পাবার কারণ না, চাপ হয়ে গেছে, ঠিক কিন্তু গলে যাবে। চাশনিটা এইভাবে ঠিক গলে যাবে। ভাজা সুজিটা দেখো, এটাকে আমি ভালো করে একটা ফুল তৈরি করে নেবো। এটাকে ভালো করে বানিয়ে দিতে হবে। একটাকে সকলে খেতে পছন্দ করে। এইভাবে বাড়িতে অবশ্যই অল্প খরচে বানিয়ে নেবে বন্ধুরা। এটা সামনে শীতকাল আসতেছে। একটা নারকেলের দামই তো জানো, 20 টাকা না 10 টাকা না। একটা নারকেল 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম সাইজের নারকেল সেরকম। তো এইভাবে বাড়িতে অবশ্যই অল্প খরচে বানিয়ে নেবে, সুজি দিয়ে এবং চাপ পিঠা খুবই অল্প খরচে। তো দেখো মনে হয় ডোটা আমার হয়ে গেছে, নাম করে নেবো। এরপরটা দিয়ে দিচ্ছি কড়াইতে 1 চামচ ঘি। তো তোমরা এখানে নিচ্ছি ময়দা। তো তোমরা আলু চালের গুঁড়ো নিতে পারো, আটা বা ময়দা নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার ময়দাটাকে ভেজে নিতে হবে ভালো করে। আর বন্ধুরা, সামনে একটা শীতকাল, নতুন নতুন পিঠা খেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি দেখতে ভুলবেন না। ময়দাটা হয়ে গেছে, অল্প পানি দিয়েছি। কি হলো? এত দুদিন মারবো। খুব সুন্দরভাবে দেখো একটা ডো বানিয়ে নেবো আমি এই ময়দাটাকে দিয়ে। ভালো করে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নাম করে নেবো। দেখো বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি এই ময়দাটা দিয়ে, খামিরটা দিয়ে। তো গরম গরম অবস্থা শানতে হবে। এবার আমি লাচ্ছি কেটে দেবো।
দেখো আমি ফোরটা নেড়েছি, গোল গোল লিখছি দেখো ফুলির মতো। তোমাদের কাছে যদি পিঠে ডাইস থেকে মন চাপে তো ডাইস দিয়ে বানিয়ে নেবে। আমার হাতে করে ডাইস নেই, তো হাতেতেই করবো। তো ডিজাইনটা অতটা সুন্দর দেখাচ্ছে না আমার হাতেতে করছে, কিন্তু ডাইসটাতে করলে খুবই সুন্দর দেখাবে। এবার বাড়িতে অবশ্যই বন্ধুরা এবার সাবস্ক্রাইব হবে, বাড়িতে বানাবে মন চাপ পিঠা, খুবই খুবই ভালো। তো দেখো বন্ধুরা আমি এইভাবে বানিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর দেখাচ্ছে এটা। এইভাবে আমি সম্পূর্ণ বানিয়ে দেবো। দেখো খুবই কিন্তু দেখতে সুন্দর লাগছে। এইভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নেবো। এভাবে আমি ভাপিয়ে নেবো 10 মিনিটের মতন গরম পানি। গরম পানি আছে, পানিটা কতটা ফুটছে তো এই ভাবতে আমি বস করে দিলাম। 10 মিনিট তো হয়ে গেছে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে কিন্তু আবার চলে এসেছি আমি নাপ করে নেবো। এবারে দেখো নাপ করে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে না। দেখো বন্ধুরা এটা আমি চিনি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, এই ক্যারামেলটা ফুটে দিয়ে দেবো। দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এভাবে বাড়িতে অবশ্যই মন চাপের পিঠা বানিয়ে দেবেন, খুবই সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।